হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 8টা মতো। তো আজকে শনিবার থাকলেও হাজব্যান্ডের অফিস ছিল, কিন্তু ও আজকে ছুটি করেছে, কারণ আজকে আমরা বাড়ির সবাই মিলে যাব অন্য একটা জায়গাতে। তো আমার গত ব্লগে তো তোমাদের সাথে বলেছিলাম যে শনিবারে আমাদের একটা পিকনিক রয়েছে, তো সেখানেই যাব বলে আর কি হাজব্যান্ড আজকে অফিস কামাই করলো আর আমিও এই যে দেরি করে ঘুম থেকে উঠলাম। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আজকে যেহেতু রান্না বান্না বা রান্নাঘরের কোনো কাজই নেই, শুধুমাত্র চা করা ছাড়া, তো সেই জন্যই আর কি দেরি করে ঘুম থেকে উঠে এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো, প্রত্যেকটা বেডরুমের বিছানা ঝাড় দিয়ে ঘরগুলোও ঝাড় দিয়ে নিলাম আর এখন চলে এলাম আমার বেডরুমে। তো এদিকে বাবাই হাজবেন্ড ওরাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো এদিকে হাজবেন্ড গেছে স্নানে আর বাবাই গেছে ব্রাশ করতে। তো বাবাই দেখো, ও কিন্তু নিজে নিজে চেষ্টা করেছে বিছানাটা গুছিয়ে রাখার জন্য। শুধু আজকে নয়, মাঝে মধ্যেই কিন্তু ও চেষ্টা করে বিছানাটা গুছিয়ে রাখার জন্য। তো ও কিন্তু ওর মতো করে চেষ্টা করে, পরে আমি এসে আবার আমার মতো করে গুছিয়ে নিই। তো ওরা স্নান করে বেরোলেই তারপরে আর কি আমি যাব স্নান করতে। তো আজকে ওই যে রান্না বান্না নেই, কোনো কাজকর্মই নেই, তাই ভাবছি স্নান সেরে পুজোটা সেরে তবেই আর কি বাড়ি থেকে বের হব। তো প্রতিবারের মতো এবারের পিকনিকটাও ওই ব্রেকফাস্ট দিয়েই শুরু হবে। তো ওই বাইরে কি বলতো, ভীষণ কুয়াশা, তো সেই জন্যই আর কি এই কুয়াশার মধ্যে গাড়ি নিয়ে বের হতে পারছি না। আর হচ্ছে শ্বশুরমশাই গেছেন বাজারে পিকনিকের জন্য কিছু মাছ লাগবে, তো সেগুলোই আনতে। তো এদিকে বাবা আসতে আসতে আমাদের কিন্তু সমস্ত কাজকর্ম গুছিয়ে আমরাও কিন্তু রেডি হয়ে নিতে পারবো। তো দেখো, বিছানাটা ঝেড়ে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে বাড়ি থেকে বেরোনোর আগে যে ঘরগুলো সমস্ত গুছিয়ে রেখে যাচ্ছি, এতে করে কিন্তু বাড়ি ফিরে বেশ একটা রিল্যাক্স ফিল হবে। কারণ কি বলতো, ওই যে জার্নি করে এসে বা সারাদিনের পিকনিক যতই হোক, যতই আমরা আনন্দ করি না কেন, একটা ধকল তো থেকেই যায়। তো তারপরে এসে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো, ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এলাম ব্রাশ করতে। আর এদিকে হাজবেন্ড বাবাই স্নান সেরে ওরা কিন্তু নিচে চলে গেছে। হাজবেন্ড চা খেয়ে গাড়িটা বের করে নেবে আর বাবাও গেছে সবার সাথে আর কি গল্প করতে। আর জানো তো, প্রতি বছরই কিন্তু আমাদের দুটো করে পিকনিক থাকে। একটা হলো আমাদের পাড়ার সকলে মিলে আমরা পিকনিক করি, আর একটা হলো আমার এই মাসি শাশুড়িদের বাড়িতে। তো এটাতে কি হয়, আমাদের সমস্ত রিলেটিভ যারা যারা আছে আমরা সবাই মিলে আর কি পিকনিকটা করি। আর আমাদের পাড়ার পিকনিকে ওই কি হয়, পাড়ার সমস্ত লোকজন বা তাদের যারা রিলেটিভ থাকে তাদের সঙ্গে আর পিকনিকটা হয় আর কি। তো দেখো, এদিকে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ওই যে বললাম যে পুজোটা কমপ্লিট করে তারপরেই যাব। তো এই দেখো, ঠাকুর ঘরটা মুছে নিলাম, এবার ফুলগুলোও সব নিয়ে এলাম আর এখন পুজোটা সেরে তারপরে আর কি রেডি হব। আর বাবা কিন্তু এখনো বাজার থেকে ফেরেনি, তো সেই জন্য আর কি কোনো তাড়াও নেই। তো এর মধ্যে যদি বাবা চলে আসে তাহলে কিন্তু তাড়াহুড়ো লেগে যাবে, কারণ আমি তো এখনো রেডি হইনি। তো আগে পুজোটা সেরে তারপরে আর কি রেডি হব। তো আমাদের গত বছর যে পাড়ার পিকনিকটা ছিল ওটাতে কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছিল। পিকনিক স্পটটাও খুব ভালো ছিল, কিন্তু এই যে এবারে যে পিকনিক স্পটটা ছিল তোমাদের তো ওই পিকনিকের ব্লগে বলেইছি, জায়গাটাও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না আর খাবার দাবারও কিন্তু একেবারেই ভালো ছিল না। তো দেখো, আজকে কিন্তু শাড়ি পরছি না, আজকে এই চুড়িদারটাই বের করে নিয়েছি আর এটা পরেই যাবো ভাবছি। আর এদিকে শাখা পলাগুলোও বের করে নিয়েছি, কালকে যেহেতু সরস্বতী পুজো তাই ভাবছি আজকে থেকেই শাখা পলাগুলো পরে রাখবো। তো দেখো, এখন চুলটাও বেঁধে নিলাম আর একটু ওই যে হালকা পাতলা মেকআপ করে নেব, তারপরেই আর কি বেরিয়ে পড়বো। ওদিকে নিচে শাশুড়ি মা, আমার ননদ, ওরা সকলেই কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি যেহেতু ওই যে ঘরের কাজকর্মগুলো করছিলাম, তো সবসময় আর কি কোথাও যেতে গেলে আমার একটু দেরিই হয়ে যায়, মানে রেডি হতে আর কি। তো এই দেখো, মোটামুটি রেডি হয়ে নিয়েছি, তো এখন আর কি বেরিয়ে পড়বো। তো এই ড্রেসটা ওই যে আমাদের যখন নৈনিতাল যাওয়ার প্ল্যান হয়েছিল তখন আর কি কিনেছিলাম, তো তখন তো যাওয়া হলোই না। তারপরে এটা কিন্তু দিওয়ালিতে একবার পরে নিয়েছিলাম, তো সেই দিওয়ালির সময় পরেছি আর এখন পরলাম, এই মাত্র 2 দিন আর কি সালোয়ারটা পরলাম। তো তারপরে দেখো, একটু আগেই আমার একটা পার্সেল এলো, মানে অনেকগুলো অর্ডার করা হয়েছিল, তার মধ্যে এটা হচ্ছে আমার এখন খুব কাজে লাগবে। তো এটা ছিল একটা মোবাইল রাখার ব্যাগ। তো ব্যাগটা ভীষণ সুন্দর,
সব সময় কি হয় বলো তো, খুব বড় ব্যাগ ক্যারি করতে ভীষণ অসুবিধা হয়। তো এরকম যদি একটা ছোট ব্যাগ থাকে তাহলে কিন্তু মোবাইলটাও রাখা যায়, আর কিন্তু এর মধ্যে একটু লিপস্টিক বা কোনো মেকআপ কিটও কিন্তু ক্যারি করা যায়। তো সেই জন্যই আর কি অনলাইনে ব্যাগটা দেখেছিলাম, তাই আর কি অর্ডার করেছিলাম। তো আজকে আমরা বেরোবো, তো বেরোনোর আগেই কিন্তু এটা ডেলিভারি দিয়ে গেছে, আর এতে করে কিন্তু আমার ভীষণ সুবিধা হয়েছে। তাহলে এটা নিয়ে আর কি যেতে পারবো। আর ওই যে যেহেতু গাড়ি করে যাচ্ছি আর ওই আত্মীয়দের বাড়িতে যাচ্ছি, তাই কিন্তু খুব বেশি জিনিস আমাদের প্রয়োজন হবে না। তো ওই দুটো একটা জলের বোতল নিয়ে নিয়েছি, আর বাদ বাকি যা নেওয়ার সব কিন্তু গাড়িতেই ভরে নিয়েছি। আর তো সেই জন্য আমাকে ব্যাগ কিন্তু খুব বেশি ক্যারি করতে হচ্ছে না, তাই এই ছোট্ট ব্যাগটা নিয়ে নিলাম। তো তারপরে দেখো সকলে মিলে রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম, আর শাশুড়ি মা আমার ননদ ওরা কিন্তু আগেই গাড়িতে উঠে গেছে। তো তারপরে দেখো আমরা এখন হাই রোডে চলে এসেছি, আর আমাদের বাড়ি থেকে আমার ওই মাসি শাশুড়িদের বাড়ি ওই 0.5 ঘন্টা থেকে 40 মিনিট টাইম লাগে আর কি। আর আমার মামা শ্বশুরের বাড়িও কিন্তু কাছেই, মানে এই মাসি শাশুড়ির বাড়ি থেকে অল্প কিছুক্ষণের দূরত্বে আর কি ওনাদের বাড়ি। তো তারপরে দেখো আমরা পিকনিক স্পটে চলে এসেছি, মানে আমার ওই মাসি শাশুড়ির বাড়িতে। আর এসেই এই যে আমি আমার দিদি শাশুড়িকে প্রণাম করে নিলাম, মানে ইনি হলেন আমার হাজবেন্ডের দিদা। আর ওদিকে আমার সমস্ত মাসি শাশুড়িরা রয়েছে। তো আজকে এখানে যাদেরকেই দেখবেন তারাই সবাই কিন্তু আমার শাশুড়ি হন, আর কিছু কিছু আছে আমার যা ওরা আর কি, আর বেশিরভাগটাই হচ্ছে মাসি শাশুড়ি বা মামি শাশুড়ি এরকম। তো এই যে ওনারা খাচ্ছিলেন, তাই ওনাদেরকে আর প্রণাম করলাম না। তারপরে এই যে ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একে একে সকলকেই প্রণাম করে নিচ্ছি। তো এখানে রয়েছে আমার 2 মাসি শাশুড়ি, আমার ননদ, একজন মামি শাশুড়ি, আর এই যে মেসো শ্বশুর মশাই। তো আমার শাশুড়িরা হলেন 5 বোন, তো তাদের আবার ছেলের বউ, তো সব মিলিয়ে বেশ অনেক বড়ই ফ্যামিলি। আর এখানে আমার পিসি শাশুড়িদেরও আসতে বলা হয়েছে, তো ওনারা এখনো এসে পৌঁছায়নি, তো কিছুক্ষণ পরেই আর কি ওনারা চলে আসবেন। আর দেখো এখন আমরা সকলে ব্রেকফাস্ট করতে বসে গেলাম। তো এর আগে একটা ব্যাচ হয়ে গেছে, তো আমরা যেহেতু একটু লেট করেছি, তাই আর কি আমরা এই পরের ব্যাচে আর কি ব্রেকফাস্ট করতে বসছি। আর এই যে আমার পাশে যে এসে বসলো, এটা কিন্তু আমার দেওর, মানে যে বাড়িতে আমরা পিকনিক করতে এসেছি ওই মাসির ছেলে। আর এই যে যে প্লেট সার্ভ করলো, মানে আমার সামনে যে খেতে বসেছে, উনি হচ্ছে আমার ননদ। তো ননদ বললে ভুল হবে, উনি হলেন আমার ননাস। আর এই দেখো আমাদের ব্রেকফাস্ট তো সার্ভ করে দিয়েছে। তো এখানে ছিল চানা পনির আর হচ্ছে নানপুরি। তারপরে দেখো সকালের ব্রেকফাস্টের করার পর আমরা যে যার মতো ঘোরাফেরা করেছি, আরাম করেছি। তো এখন হলো ওই দুপুরবেলা। তো দুপুরবেলা বললে ভুল হবে, ওই 11টা-12টা বাজে। তো তখন আমাদেরকে দিয়েছিল একটু চিকেন পকোড়া আর সঙ্গে গ্রিন চাটনি। তো আমরা সবাই মিলে এটা খুব এনজয় করছিলাম। তো তার সঙ্গে একটু চাও ছিল, তো চাটা আর কি একটু পরে আসবে। আর এই দেখো আজকে আমাদের পিকনিকে স্পেশাল গেস্ট হলেন এই যে বালাজি শাড়ি সেন্টার রয়েছে, ওনার হচ্ছে আমাদের ননদ জামাই, মানে আমার যে মেজো মাসি শাশুড়ি রয়েছে ওনার জামাই হচ্ছে কি ওই দোকানের মালিক। তো ওরাও আজকে নিমন্ত্রিত ছিল, তো ওরাও সবাই এসছিল। তো এই দেখো তারপরে দুপুরের ওই খাওয়া দাওয়ার পরে আমাদের এখানে সবাই যেরকম পারে আর কি সেরকম পারফরমেন্স করছিল। তো ইনি হলেন আমার এক মামি শাশুড়ি, ইনি আর কি একটা গান পরিবেশন করছিলেন। আর ওই যে দুটো বাচ্চা মেয়ে, ও হলো কিন্তু আমার দেওরের মেয়ে আর তার ক্লাসমেট। তো সবাই মিলে আর কি খুব আনন্দ করেই কাটে আমাদের পিকনিকটা। আর এই হলেন আমার সেই ননদ আর ননদ জামাই, যে বালাজি শাড়ির দোকান রয়েছে ওনার মালিক। তো এই যে আমরা সবাই মিলে এখানে বসে প্রোগ্রাম দেখছিলাম। ওই যে বললাম খুব ভালোভাবেই কিন্তু আমাদের পিকনিকটা হয়। আর জানো তো এখানে যে যা পারফরমেন্স করছে কিছুই কিন্তু তোমাদের শোনাতে পারছি না, কারণ ওই যে কপিরাইট দিয়ে দেবে। গত বছরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তো সেটাতে আমি মিউজিকগুলো যেহেতু দিয়েছিলাম, যদিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম, তবুও কিন্তু ওটাতে কপিরাইট এসছে। তো এই বছরে আর কোনো চান্স নিচ্ছি না, তার জন্যই আর কি পুরোটাই মিউট করে দিলাম। তো তারপরে দেখো আমাদের এখানে একটা গেম শুরু হয়েছে, মিউজিক্যাল চেয়ার। তো এটাতে আমরা এই যে সবাই পার্টিসিপেট করেছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।
তো তারপরে দেখো এখানে অনেকগুলো রাউন্ডই কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম। আর আমার সাথে যেহেতু বাবাই খেলে, তো বাবাই কি করে, আমার চেয়ারটাই আর কি দখল করে নেয়। মানে আমি যেটাতে বসবো ভাবি, ও কিন্তু সেটাতে বসে যায়। তো এতে করে আমি আউট হয়ে যাই। আর ও যেহেতু অনেকক্ষণ খেলতে পারে না, তো সেই জন্য কিন্তু ওই লাস্ট রাউন্ডে আমরা পৌঁছাতেই পারি না। তো এখানে আমাদের সমস্ত রিলেটিভরা তো এসেছেনই, আর এখানে আমার মেজমাসি শাশুড়ির যে কলিগরা রয়েছেন ওনারাও কিন্তু এসেছেন। আর বলে রাখি, আমার শাশুড়িরা যেহেতু 5 বোন, তো মাঝের 3 জন না ICDS ওয়ার্কার, তো ওনাদেরই আর কি কলিগরা এখানে এসেছেন। তো সবাই মিলে আর কি পিকনিকটা খুব ভালোই হয় আমাদের। তো দেখো এখানে আরেকটা রাউন্ডও হয়ে গেল। তো আমাদেরকে ফার্স্টে বলা হয়েছিল যে আর বাচ্চারা একটা চেয়ারেই খেলবে। ওরা যেহেতু ঠিকঠাকভাবে খেলতে পারে না বা খেলার জন্য বায়নাও করছিল, তাই বলা হয়েছিল মা আর বাচ্চা, হয় বাচ্চা বসবে না হয় মা একটা চেয়ারেই খেলবে। তো সেই নিয়ে আর কি বাবাই আর আমি কখনো দুজনে দুটো চেয়ারে বসছিলাম, আবার কখনো একটা চেয়ারেই বসছিলাম। তো সেই জন্য আর কি হাজব্যান্ডকে ওই কথাটা বলছিলাম। তো তারপরে দেখো বাবাইয়ের জন্য কিন্তু আমি আউট হয়ে গেলাম। আর এখানে এই যে আমাদের ফাইনাল রাউন্ড চলছে, তো দেখা যাক কে উইনার হয় আর কি। তো ভীষণ মজা হয়। আর এই খেলাটা শেষ হলেই আর কি আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো ইনিই হয়েছেন উইনার, আর ইনি হলেন আমার ওই মাসি শাশুড়ির কলিগ। তারপরে এই যে সমস্ত যারা ছিলেন তারা সবাই এখানে ডান্স করছিলেন। তো ওই যে পার্পেল কালারের শাড়ি পরা ওটাই হলো আমার ননদ, মানে ওই যে বালাজি শাড়ির কথা বলছিলাম, ওই দিদি আর কি। তো তারপরে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ওইদিকে শুরু হয়ে গেছে। তো এটা শেষ করেই আর কি আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে যাব। তো তারপরে দেখো এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর আমি কিন্তু ফার্স্ট ব্যাচেই খেতে বসেছিলাম, কারণ আমার জন্য একটু বেশিই খিদে পেয়ে গেছিলো, তাই আর কি আগে ভাগে খেতে বসে গিয়েছিলাম। তো তারপরে এখানে দেখো আমাদেরকে দিয়েছে তোপসে মাছের ফ্রাই, আর তার সঙ্গে দিয়েছিল একটু চাটনি। তারপরে চলে এসছে ভেজ ডাল, তার সঙ্গে স্যালাড, লেবু। তো ডালটা শেষ করার পরেই চলে এলো কাতলা মাছ, তারপরেই ছিল আর কি মাটন আর ফ্রাইড রাইস। তো আমাদের পিকনিকের রান্নাবান্না কিন্তু সব কিছুই খুব ভালো হয়েছিল, আর আমরা সকলেই কিন্তু খাবারগুলো খুব ভালোভাবে এনজয় করেছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।